ইসলামের ইতিহাসে খেলাফতে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন এক বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি 632 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর শুরু হয় এবং 661 খ্রিস্টাব্দে শেষ হয়। এই সময়কালকে ইসলামের আদর্শ যুগ হিসেবে গণ্য করা হয়, যেখানে 4 জন খলিফা ধারাবাহিকভাবে শাসন করেছেন। তারা হলেন আবু বকর রাহমাতুল্লাহ, ওমর রাহমাতুল্লাহ, উসমান রাহমাতুল্লাহ এবং আলী রাহমাতুল্লাহ। তাদের শাসন ন্যায়, সুবিচার, সামাজিক উন্নয়ন ও ইসলামের বিস্তারের জন্য বিখ্যাত। খোলাফায়ে রাশিদিন সম্পর্কে জানতে হলে দেখতে থাকুন স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বটি। আবু বকর রাহমাতুল্লাহ এর খেলাফত 632 থেকে 634 খ্রিস্টাব্দ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর রাহমাতুল্লাহ সর্বসম্মতি ক্রমে প্রথম খলিফা নির্বাচন হন। তার শাসনকাল মাত্র 2 বছর স্থায়ী হলেও তা ছিল ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার প্রধান চ্যালেঞ্জ ছিল মুরতাদদের দমন এবং ইসলামের ঐক্য সংহত করা। তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেন, যাকে রিদ্দা যুদ্ধ বলা হয়। এছাড়া তিনি কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন, যা ইসলামের ইতিহাসে এক মহান কীর্তি হিসেবে বিবেচিত হয়। ওমর রাহমাতুল্লাহ এর খিলাফত 634 থেকে 644 খ্রিস্টাব্দ। আবু বকর রাহমাতুল্লাহ এর পর হযরত ওমর রাহমাতুল্লাহ দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনকাল ছিল ইসলামের সর্বোচ্চ প্রসারের সময়। তার সময়ে পারস্য ও বাইজান্টাইন সাম্রাজ্যের বিশাল অংশ মুসলিম নিয়ন্ত্রণে আসে। প্রশাসনিক দক্ষতার জন্য তিনি অত্যন্ত খ্যাতি অর্জন করেন। বিচার ব্যবস্থা, কর ব্যবস্থা, রাজ্য শাসন, জনকল্যাণমূলক কাজ, এসব ক্ষেত্রে তিনি যুগান্তকারী পরিবর্তন আনেন। তার শাসন ব্যবস্থার মধ্যে ছিল বিচারালয় প্রতিষ্ঠা, জনশুমারি, দারিদ্র্য বিমোচন প্রকল্প এবং সেনাবাহিনীর সুসংগঠিত কাঠামো। উসমান রাহমাতুল্লাহ এর খেলাফত 644 থেকে 656 খ্রিস্টাব্দ। হযরত উসমান রাহমাতুল্লাহ তৃতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার শাসন প্রায় 12 বছর স্থায়ী হয়। তার প্রধান অবদান ছিল কুরআনের লিখিত সংস্করণ সংকলন করা এবং তার প্রচার করা। যদিও তার খেলাফতের প্রথম 6 বছর শান্তিপূর্ণ ছিল, পরবর্তী সময়ে কিন্তু অভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি হয়। বিভিন্ন অঞ্চলের শাসকদের কার্যকলাপ নিয়ে অসন্তোষ তৈরি হয় এবং ষড়যন্ত্রের ফলে 656 খ্রিস্টাব্দে তিনি শহীদ হন। তার হত্যাকাণ্ড ইসলামী বিশ্বে প্রথম বড় রাজনৈতিক বিভেদ সৃষ্টি করে। আলী রাহমাতুল্লাহ এর খেলাফত 656 থেকে 661 খ্রিস্টাব্দ। উসমান রাহমাতুল্লাহ এর শাহাদাতের পর হযরত আলী রাহমাতুল্লাহ চতুর্থ খলিফা নির্বাচিত হন, কিন্তু তার শাসনকাল ছিল অত্যন্ত অশান্তিপূর্ণ। উসমান রাহমাতুল্লাহ এর হত্যার প্রতিশোধ নেওয়া নিয়ে মুসলিমদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এই সময়কার প্রধান দুটি ঘটনা হলো জামাল যুদ্ধ 656 খ্রিস্টাব্দ এবং সিফিন যুদ্ধ 657 খ্রিস্টাব্দ। হযরত আলী রাহমাতুল্লাহ এর শাসনকালেই ইসলামী সমাজের শিয়া সুন্নি বিভক্তির সূচনা হয়। অবশেষে 661 খ্রিস্টাব্দে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। তার মৃত্যুর পর ইসলামী খেলাফত উমাইয়া বংশের হাতে চলে যায়। খেলাফতে রাশিদিনের বৈশিষ্ট্য: 1. ন্যায় বিচার ও শাসন ব্যবস্থা। 4 খলিফার শাসন ন্যায় ও সুবিচারের জন্য বিখ্যাত। তারা ব্যক্তিগত লাভের চেয়ে জনগণের কল্যাণকে বেশি গুরুত্ব দিতেন। 2. ইসলামের বিস্তার। এই সময়ের খিলাফত ইসলামকে আরব উপদ্বীপের বাইরে পারস্য, সিরিয়া, মিশর এবং বাইজান্টাইন সাম্রাজ্যের অংশে প্রসারিত করে। 3. সাংগঠনিক কাঠামো। প্রশাসনিক বিভাগ, কর ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেনাবাহিনীর উন্নতি এবং নাগরিক কল্যাণমূলক কার্যক্রম এই সময়ে সুসংগঠিত হয়। 4. কুরআনের সংকলন। আবু বকর রাহমাতুল্লাহ এর সময় প্রথম কুরআন সংকলিত হয় এবং উসমান রাহমাতুল্লাহ এর সময় একক পাঠ প্রচলিত হয়, যা আজও সংরক্ষিত। 5. নৈতিক ও ধর্মীয় আদর্শ। এই সময়ের খলিফারা ব্যক্তিগতভাবে ইসলামের আদর্শ অনুসরণ করেন এবং জনগণের মাঝেও সেই মূল্যবোধ প্রচার করেন। খেলাফতে রাশিদিন ইসলামের ইতিহাসে এক সোনালী অধ্যায়। এটি কেবল ইসলামের বিস্তার ও রাজনৈতিক উন্নতির সময় নয়, বরং ন্যায়, সুবিচার ও আদর্শিক শাসনের অনন্য দৃষ্টান্ত। যদিও এই সময়ের শেষে রাজনৈতিক মতভেদ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়, তবুও এই 4 খলিফার শাসন ইসলামের প্রাথমিক মূলনীতি এবং মানবতার কল্যাণের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।